কি হলো ভাই, তাকায় আছেন কেন? তাকায় থাকার কি আছে? আরে এই মেয়ে জোর করে আমাকে বিয়ে করতে চায়, বুঝছেন? এই জন্য এরকম শ্যাম্পু দিয়ে দিচ্ছে মাথায়। হ্যাঁ ঠিক আছে, ও আমার শ্যাম্পু দিচ্ছে, আমি এনে গোসল করুন। ভাবছে এটা কি আমারে? এই খালা, আপা, আপাই ধরছি চরিত্র ধরছি, চরিত্রের সমস্যা। আমার এমনি আপনাকে ধরার কোনো ইচ্ছা নাই, আপনার চরিত্রের সমস্যা আছে। এই বিয়ে আমি করবো না, মেয়ে পছন্দ হয় না। আমারও তোমার মেয়ে পছন্দ হয় না। আমি পছন্দ হবে কি হবে? মেরে বলার আগে মেয়ে আমার ইশারা দিছে, আমার তো অনেক সন্দেহ হয়েছে। আমি কাছে আসছি, ইচ্ছা করেন বাজাইছি, বাজায় আমি হাত ধরতে দিয়েছি, দিছে, আমি জড়ায় ধরতে দিয়েছি, দিছে। এটা কেমন ব্যবহার? আচ্ছা হাই আসো, চলো। আমি সরি। আরে কিসের সরি? আমি কি এমনি ছেড়ে দেবো নাকি? সে একটা ফালতু ছেলে, সে আমার চরিত্রের সমস্যা বলে। এবার তোমার আমি একটা রাজবংশীয় মেয়ে দেখাবো। আমার অভিজ্ঞতা তো একটু দাম আছে, তাই না? আমি যদি সেই মেয়ের সাথে তোমার বিয়ে দিতে না পারি, এই ঘটকালে ছেড়ে দিতে। বর্ষ আমার নিজের মেয়ের মতো, আমার বোনের মেয়ে। ওর বাবা মা দেশের বাইরে থাকে, আমি ওর দেখাশোনা। ভাবতেও পারি না যে আপনার সাথে আমার আবার দেখা হয়ে যাবে। সেম হিয়ার। আপনি আমার মার মতো সুন্দর। আপনি এত তাড়াতাড়ি বুঝিয়ে ফেললাম কিভাবে যে আমি বউ হব আপনার সামনে? চোখে একটা অনেস্টি আছে। মামা আমার কি মনে হয় জানো, মায়েরা করা মানে একদম সলিড, ওর কেউ জীবনে ধরেও না। আমার একটাই কথা, আমি যদি বিয়ে করি এই মেয়েকেই করবো, না হলে আমি আর কাউকে বিয়ে করবো না। মেয়েটার প্রতি আমার মনে একটা ভালোবাসা জাগছে। আমি আপনার কথায় রাজি। আপনার গার্লফ্রেন্ড হইতে আমার কোনো আপত্তি নেই। আমার বিয়ের কথা বলতে এসে তুমি এই ঘটকের সাথে পোস্ট রাখতে পারতেছো? আমি না এই ঘটককে ভালোবেসে ফেলাইছি। এই ধরে না যে ইনি এখন থেকে তোর মামি, আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করে ফেলাম। আমার ক্লায়েন্টের যদি বিয়ে আপনার সাথে না হয়, তাহলে আপনার মামার সাথে আমার কোনোদিন বিয়ে হবে না। জীবনের প্রথম এই মেয়েটা আমার এত ভালো লাগছে। ঠিক আছে, থাক, তুমি কাইন্দ না। থাক, তুমি যেহেতু আমার একমাত্র মামা, তোমার যেহেতু জীবনে এই মহিলাকে পছন্দ হয়েছে, একমাত্র যা ভালো মনে হয় তুমি সেটাই করো। তাহলে আপনি আমার ক্লায়েন্টকে বিয়ে করুন, আমি আপনার মামারটা দেখছি। একটু হাতটা ধরে। গোসল করছো কয় ঘন্টা? আরে গোসল তো কম টাইম নিয়েই করি, বাট আমি একটা মিক্সচার বানাই, 20টা শ্যাম্পু আছে, তারপর ওটা দিয়ে শ্যাম্পু করি। তোমার মনেও থাকে 20টা শ্যাম্পুর নাম? আরে আমার কাছে তো লিস্ট আছে। এই যে আমার সাথে সংসার করতে হলে আমাকে প্রতি 2 সপ্তাহে ওগুলো করে শ্যাম্পু করে কিনে নিতে হবে। রে বন্ধু, ওই যা শুন বন্ধু, পরে কথা বলবো তোর সাথে আমি। কিরে, বাসর ঘরের পরের দিনই কি তুই বউয়ের গোলাম হয়ে গেলি গা? হ্যাঁ, আমার এই যে দেখো, এই ব্যাগটা আমার বউরে বুঝাই দিবার, এই যে দড়ি আনছি আমি, এটা দিয়ে আমি ঝুইলা যাবো আজকে, বুঝছস? তাহলে তো মনে হইতেছে যে তোরই সমস্যা। হ্যাঁ, আরে আমি এমন কি কইলাম যে তুই এরকম উত্তেজিত হয়ে যেতেছস? আরে বেটা, ও তো একটা মেয়ে না, সাধারণ নয়, এটা দেবী 20টা তালা দেবী, আর 20টা হাত, আর 20টা বয়ফ্রেন্ড ছিল, জানোস? আমি 20টা শ্যাম্পু আর লাগবো, ওই 20টা শ্যাম্পু আমার কিনে এসেছে সকালবেলা। ওই ঘটককে আমি শ্যাম্পু করে দেবো। আচ্ছা ঠিক আছে, আমি ঘটপরে ফোন দিই, ছাড় আমার। আরে আমার আটকে রাখছো কেন? বাইন্দে রাখছো কেন? হ্যাঁ, আরো বিশ্বাসঘাতক মহিলা আমি একটু শ্যাম্পু করা দিব, দোস্তি আমার ছাড়। তুই আমার 20টা হাত ধরাই দিছিস, তুই জানোস? 20 বয়ফ্রেন্ড একটা মায়ের ধরেছে, পরে আমি শ্যাম্পু করে দিই। মামা কি শ্যাম্পু করবে? তোমার অত্যাচারই করছি, এই পর্যন্ত 12টা মেয়ে দেখাইছি, তোমার একটা মেয়ে পছন্দ হয় না, তারপরে তুমি আমার পিছা, তারপরে মেয়ের মামার সাথে ফোন দিয়ে করে তোমার আটকাইছি। তোমার যদি এবার বিয়ে না করতাম, তুমি তো আমার মতো আনম্যারিড থাকছো। খেলা তুমি জানো তো উনি তোমার কে হয়? কে হয়? উনি হইতেছে তোমার মামি শাশুড়ি, মানে উনার সাথে আমার একটা, আমি এখন বিয়ে করবো, দেখবা তুমি। বসো না, খাইতে বসো। পরে কি ছেলে কি এমন করতেছো কেন? কাকে লুকাইছো বাসায়? কাকে লুকাইছি? কাকে লুকাইছো বাসায়? আমাকে ঠিক বলো তো, লুকাইছো কাকে তুমি? এতগুলো জিনিস রান্না করছো বয়ফ্রেন্ডের জন্য করছো না? হ্যাঁ, বয়ফ্রেন্ড না তো, বয়ফ্রেন্ড রা আসছে। কয়জন আনছো তুমি একসাথে? বসো, আমি বলতেছি তোমাকে কাকে কাকে আনছি। বসো। আমি বসবো না, তুমি কাকে কাকে আনছো মানে? রিয়েলি সরি, আমি তো বুঝতে পারিনি। বুঝছো, তুমি তো একটা বোকা বাচ্চা। আমি এগুলা বাইরে থেকে কিনে আনছি। এত কিছু টাকা পাইছো কই তুমি?
চিন্তা করলাম আমার বাবুর এতগুলো আংটি দিয়ে আমার বাবু কি করে, তারপরে আংটিটা সেল করে দিছি। আর তুমি তো জানো স্বর্ণের দাম একবার উপরে উঠে একবার নিচে নামে, পরে চিন্তা করলাম যদি দাম কমে যায় এখনই সুযোগ, এই জন্য আংটিটা সেল করে দিছি। তাহলে ভালো করছি না বলো? ও তুমি খুশি হয়েছো না? অনেক খুশি হয়েছি বাবু, তোমাকে খুশি করবো, দেখো কিভাবে তোমাকে খুশি করবো। খাও আরে হয়। খাও। এটা আংটি দিছিলাম না? বিয়ার আংটি হ্যাঁ এই আংটিটা বেচে দিছে, বেচে নাকি আমার জন্য খাওয়ান রান্না করছে। আমার তো মনে হয় কোনো বয়ফ্রেন্ডে খাওয়াইছে হয়, নাহলে আংটি বেচে এত টাকা খাওয়ান কি আমি খাবো? বয়ফ্রেন্ড শুদ্ধ শ্যাম্পু করে দেবো। কই ওটা কই? আরে 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 আমি যা দেখি তুই কি তা দেখোস? ওই দেখ তো ভাই 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 কি আমাকে ডেকেছে? আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি ভাই ভালো আছি, আপনি ভালো আছেন? নিয়ে ঘুরতে আসলে রিক্সায়, তুই জানো সই বিয়া করছে? ও জানি তো কি ওর হাজবেন্ডে দেখছিস? তোর শ্যাম্পু কর, আরে শ্যাম্পু কর, শ্যাম্পু করে শ্যাম্পু করে। তুমি একটা দুশ্চরিত্র, আমি দুশ্চরিত্র? তুমি দুশ্চরিত্র। বয়ফ্রেন্ড দিনে ঘোরা শেষ, বিকেলে তো দেখলাম এক কাইল্লার সাথে ঘুরে বেড়াইতেছে। ওরা তো শ্যাম্পু করে দিচ্ছে, ওরে ওরা জায়গা মতো শ্যাম্পু করে দিচ্ছে, বুঝছো না? একদম ফালায় শ্যাম্পু করছে আমি, কিন্তু বাকিগুলো তো দেখতে পারিনি। গেছিলা কার সাথে? কয়টা বাজে? এটা একটা আসার সময় বাসা। কিন্তু তুমি আমাকে বাসা থেকে বের হয়ে যাওয়ার কথা বলতেছো, এই সাহস তুমি কিভাবে পেলা? আমি নিজেকে নিজে সাহস দিছি। এই বাড়ি আমার, এই বাড়ির সবকিছু আমার, এই বাড়ির প্রত্যেকটা সিদ্ধান্ত। আর আমি কে? বউ। ওই হিসাব করলে এই বাড়িতে তো আমারও রাইট আছে, রাইট? আর আমি কখন বাইরে যাব, কখন বাসায় ফিরবো, সেটাতে তো কারো প্রবলেম থাকার কথা না। তোমার তো চরিত্রের সমস্যা আছে। নিজের হাজবেন্ডকে বাসা রেখে কই যাও তুমি? হ্যাঁ, আরে দোস্ত, আই এম আ ফ্রি বার্ড নাও। আমি আসতেছি, আমাদের সব ফ্রেন্ডকে আসতে বল, সারা রাত পার্টি হবে, মাস্তি হবে, ধুমায় আড্ডাবাজি হবে, সারা রাত চিল করবো। ওকে দোস্ত, ডান। আমার ব্যাগটা জানি কোথায়? কিরে, টাকার জবাব দে। তুমি কি একবারও তোমার আলমারিতে চেক করেছিলে তোমার টাকাগুলো আছে না? তুমি যখন আমাকে বলছিলে তুলার নিচে টাকা ছিল, আমি সবকিছু মিলিয়ে মিলিয়ে তোকে বোকা বানাচ্ছিলাম। আমি তো বোকাই, তাই না দোস্ত? আপনি তো বোকা, বয়ফ্রেন্ড গুলো হইতেছে সব চালাক, ক্লেভার। তুই একটু বোকা আছিস। শোনো, ওইটাও ছিল একটা জোক, আমার কোনো বয়ফ্রেন্ডই ছিল না। বাসর রাতে আমি তোমাকে টেস্ট করার জন্য বলেছিলাম যে আমার 20টা বয়ফ্রেন্ড ছিল। বলো তোমার রিয়াকশন কি? ওই যে আমি দেখছিলাম না, না ওরে নিয়ে তুমি ফ্ল্যাটে গেছিল। এক লাইন বেশি বোঝার অভ্যাস। এই ছেলেটা আমার স্কুলে রান্না শিখতো, আর আমি আমার প্রতিষ্ঠানের একটা উকিলের সাথে দেখা করতে যাচ্ছিলাম। তুমি তো কথাগুলো আমাকে একটু বুঝিয়ে বলতে পারতা। আমার প্ল্যান ছিল আমি সবকিছু বুঝিয়ে দেন তোমাকে সারপ্রাইজ। খামোখাই সন্দেহ করে আমার পিছনে লোক লাগে, এন্ড রেজাল্ট কি হলো? আমার হাতে মায়ের খেলে। যতই তুমি আমাকে সন্দেহ করো আর যতই আমি তোমার সাথে কুংফু ক্যারাটে করি না কেন, আমি কিন্তু সত্যি সত্যি তোমাকে ভালোবাসি।